আজকে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত 20টি ইংরাজি বাক্য। তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। প্রথম বাক্যটি হলো আপনি কেমন আছেন। এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো হাউ আর ইউ। এটাকে বলবো হাউ আর ইউ। এবার এখানে এই সেন্টেন্সটা কিভাবে তৈরি করলাম এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে দেখো সবার প্রথমে বসেছে হাউ। হাউ হলো একটি WH ওয়ার্ড, তারপর বসলো একটি ভার্ব, আর তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু। তো এই স্ট্রাকচারটা ফলো করে কিন্তু আমরা আরো এরকম সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন হাউ ইজ শি, হাউ ইজ হি, হাউ ইজ ইউর ফাদার। চলো চলে যাই নেক্সট সেন্টেন্সে। নেক্সট যে বাংলা বাক্যটি রয়েছে সেটি হলো আমি ভালো আছি। এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো আই অ্যাম ফাইন। এবার দেখে নিই বাক্যটা কিভাবে তৈরি হলো। আই অ্যাম ফাইন এই বাক্যটার সবার প্রথমে বসেছে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর তারপরে আদার্স। তো এইভাবে আমরা সাবজেক্ট, ভার্ব, আদার্স বসে কিন্তু আরো অন্যান্য বাক্য তৈরি করতে পারি। তারপরে সেন্টেন্সটি হলো আমার নাম সুমন। আমার নাম সুমন, এই সুমনের জায়গায় তোমরা নিজেদের নামও বসিয়ে দিতে পারো। তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো মাই নেম ইজ সুমন। তাহলে এখানে দেখো মাই নেম, এটাকে আমরা সাবজেক্ট ধরে নিতে পারি, তারপরে ইজ এটা হলো ভার্ব, আর এখানে সুমন হলো আদার্স বা অন্যান্য শব্দের মধ্যে পড়ে। তারপরের সেন্টেন্সটি হলো আমি ভাত খাই। এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? আমি ভাত খাই, স্বাভাবিকভাবে এখানে আমি জন্য আই হয়ে যাবে, তারপরে খাইয়ের জন্য কি হবে? ইট, আর তারপরে ভাতের জন্য কি হবে? রাইস। তাহলে আমি ভাত খাই এটাকে ইংরেজিতে বলবো আই ইট রাইস। তারপরের বাক্যটি হলো আমি গান গাই। এখানে আমির জন্য আই হবে, গান গাই এখানে যে ভার্বটি ব্যবহার হলো সেটি হলো সিং। আর যেহেতু এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে তার জন্য আমাদের এই বাক্যটিতে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আই সিং সংস, SONGS, সংস। তাহলে আমি গান গাই এটাকে আমরা ইংরেজিতে বলবো আই সিং সংস। তারপর আমি পড়াশোনা করি। এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো আই স্টাডি। এখানে আমি এর জন্য বসে গেল আই, আর তারপরে পড়াশোনা করি এটাকে আমরা বলি স্টাডি। তারপরের সেন্টেন্সটি হলো আমি বাসা থেকে বের হচ্ছি। আমি বাসা থেকে বের হচ্ছি। তো আমি বাসা থেকে বের হচ্ছি এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো আই অ্যাম লিভিং হোম। এখানে আমির জন্য আই বসলো, তারপর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর। তো সাবজেক্ট অনুসারে আমরা অ্যাম, ইজ, আর বসাবো, তারপর বাকি যে জিনিসগুলো তারপরে ভার্ব বসাবো এবং ভার্বের সঙ্গে আইএনজি বসাবো, এবং তারপরে বাকি যে শব্দগুলো থাকবে তার জন্য আমরা সেই অনুসারে শব্দ বসাবো। তো সেটাকে স্ট্রাকচারে আমরা আদার্স বলে সম্বোধন করছি। আমি বাসা থেকে বের হচ্ছি এটাকে ইংরেজিতে বলবো আই অ্যাম লিভিং হোম। আই অ্যাম লিভিং হোম, এখানে আই সাবজেক্ট, তারপরে অ্যাম, তারপর লিভিং। লিভিংটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, তারপর হোম আদার্স এর মধ্যে পড়ছে। আমি কি তোমার সাহায্য করতে পারি? এটা একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে বলবো ক্যান আই হেল্প ইউ। ক্যান আই হেল্প ইউ। এখানে দেখো ক্যান কিন্তু একটি মোডাল অক্সিলিয়ারি। ক্যান হলো একটি মোডাল অক্সিলিয়ারি। তো মোডাল সম্বন্ধে তোমাদেরকে অন্য আরেকটি ভিডিওতে বলে দেব। এরপর চলে আসি নেক্সট সেন্টেন্সে, আমি অনুভব করছি। এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই রয়েছে। তো এটাকে ইংরেজিতে বলবো আই অ্যাম ফিলিং। এখানে আই হলো সাবজেক্ট, তারপরে অ্যাম বসলো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসে গেল। তারপরের সেন্টেন্সটি হলো আমি এখানে আছি। আমি এখানে আছি এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে আমির জন্য আই বসবে, তারপর এখানে আছি। এখানে আছি জন্য আছি মানে হওয়া,
হওয়া ভার্বের জন্য আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি। তো বি ভার্বের মধ্যে কি কি রয়েছে? বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, শ্যাল বি, বিন, বিং এগুলো রয়েছে। তো আমি এখানে আছি, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই অ্যাম হেয়ার। আই অ্যাম হেয়ার। এর পরের সেন্টেন্সটি হলো তুমি কোথায় গেল? তুমি কোথায় গেলে? তো তুমি কোথায় গেলে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো where did you go? where did you go? তারপর তুমি কি করছো? তুমি কি করছো? এটাকে ইংরেজিতে বলবো what are you doing? এখানেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে। তো আরেকটা জিনিস জানতে হবে যে কোশ্চেন কিন্তু দুই রকমের হয়ে থাকে। কোশ্চেন দুই রকমের হয়। একটি হলো WH কোশ্চেন, আরেকটি হলো yes no কোয়েশ্চেন। তো এই যেগুলোতে WH ওয়ার্ড থাকবে সেগুলোকে আমরা WH কোয়েশ্চেন বলে থাকি, আর যেখানে WH ওয়ার্ড থাকবে না, যেখানে আমরা ডু, ডিড বা ডাজ বা অ্যাম, ইজ, আর বা ক্যান এসব দিয়ে আমরা কোয়েশ্চেন ফ্রেম করে থাকি, সেগুলোকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলে থাকি। তো ইয়েস নো কোয়েশ্চেন কেন বলা হয়? কারণ ওগুলোর উত্তর কিন্তু আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি। যেমন আমি যদি বলি ডু ইউ ইট রাইস, তাহলে এটার উত্তর আমরা শুধুমাত্র ইয়েস বা নো দিয়ে দিতে পারবো। আমরা কিন্তু শুধুমাত্র ইয়েস বললেও একটা উত্তর হয়ে যায় যে ইয়েস, ডু ইউ ইট রাইস, ইয়েস, তার মানে হ্যাঁ আমি ভাত খাই। তো যেগুলোর উত্তর শুধুমাত্র ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় সেগুলোকে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়। যেগুলোর উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায় না সেগুলোকে, আর যেগুলো কোয়েশ্চেনের ক্ষেত্রে WH ওয়ার্ড ব্যবহার হচ্ছে সেগুলোকে আমরা WH কোয়েশ্চেন বলে থাকি। তো নেক্সট সেন্টেন্সটায় চলে যাই। তুমি কেমন লাগছো? তুমি কেমন লাগছো বা তোমাকে কেমন লাগছে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? হাউ ডু ইউ লুক। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, যার জন্য এখানে ডু ব্যবহার হয়েছে। তারপরের সেন্টেন্সটি হলো তুমি কি ভাত খেতে চাও? তুমি কি ভাত খেতে চাও? এখানে কিন্তু উত্তরটা আমি ইয়েস বা নো দিয়ে দিতে পারবো। তো এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন হয়ে গেল। ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস? ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস? তারপরের বাক্যটি হলো আপনি কি অসুস্থ? আপনি কি অসুস্থ? এটাকে আমরা কিভাবে বলতে পারি? আর ইউ সিক, এটাও কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যেই পড়ছে। তারপর আপনি কি ভালো আছেন? আপনি কি ভালো আছেন? এটাও ইয়েস নো কোয়েশ্চেন। আর যেগুলো কোয়েশ্চেন থাকে সেগুলোকে আমরা ইংরাজি গ্রামারের ভাষায় ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি। তো আর ইউ ওকে? আপনি কি ভালো আছেন? আর ইউ ওকে? এটাও ইয়েস নো কোয়েশ্চেন, কারণ এখানে WH ওয়ার্ড ব্যবহার হয়নি, আর এটার উত্তর আমি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবো। আর ইউ ওকে ইয়েস, আর ইউ ওকে নো বলতে পারি। তো তারপরে সেন্টেন্সটি হলো তুমি কি বাংলা বলতে পারো? তুমি কি বাংলা বলতে পারো? এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো ক্যান ইউ স্পিক বেঙ্গলি? ক্যান ইউ স্পিক বেঙ্গলি? এর পরের সেন্টেন্সটি হলো তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো? এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো হোয়ার ডু ইউ লিভ? এটা কিন্তু আবার WH কোশ্চেন, কারণ এখানে WH ওয়ার্ড ব্যবহার হয়েছে, আর এটার উত্তর তুমি শুধুমাত্র ইয়েস বা নো দিয়ে দিতে পারবে না। আমি ভালোই আছি, এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো আই অ্যাম ডুইং ওয়েল। আমি ভালোই আছি, আই অ্যাম ডুইং ওয়েল। এটাকে আরো অনেকভাবে বলা যায়। আমি বলতে পারি আই অ্যাম ওকে, আই অ্যাম ফাইন, আই অ্যাম ওয়েল। তো অনেকভাবে এটার ইংরাজি আমরা বলতে পারি। তো যার যেটা সুবিধা হবে সে সেটা ব্যবহার করবে। আপনি কি খুশি? এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে ইংরেজিতে বলবো আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? এখানে দেখো আরটা কিন্তু বি ভার্ব। তো ভার্বকেও তিন ভাগে ভাগ করা যায়, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর অ্যাকশন ভার্ব। তো বি ভার্ব কোনগুলো? বি ভার্ব দিয়ে যেগুলো কিছু হওয়া বোঝায়, যেগুলো ভার্ব দিয়ে আমরা হওয়া বোঝাই বা হওয়া, হয় এসব বোঝায়, সেগুলোকে আমরা বি ভার্ব বলে থাকি। তো আজকের ভিডিওটি এতটুকুই। তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই রকম স্পোকেন ইংলিশ রিলেটেড ভিডিও এখানে তোমাদের জন্য তৈরি করতে থাকবো। তো তোমরা যদি এর পরবর্তী ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।